লালবাগ কেল্লা। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি ঢাকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা বুড়িগঙ্গা নদীর তীরে 19 একর জায়গা নিয়ে বিস্তৃত। 300 বছরেরও বেশি পুরনো এই লালবাগ কেল্লাটির প্রাচীন নাম হচ্ছে আরঙ্গবাগ, যা আজও প্রাচীন নিদর্শন হিসেবে কালের সাক্ষী বহন করছে। এটি পরবর্তীতে এলাকার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা 1678 সালে নির্মাণ কাজ শুরু করেন, যা মোগল তৎকালীন সম্রাট আজম শাহ নির্মাণ কাজ শুরু করেন। তিনি ছিলেন আওরঙ্গজেবের পুত্র এবং শাহজাহানের নাতি। দুর্গের নির্মাণ কাজ শুরু করার 1 বছর পর আজম শাহ দিল্লিতে চলে গেলে কাজটি সাময়িকভাবে বন্ধ থাকে, যা পরবর্তীতে নবাব শায়েস্তা খান কাজটি পুনরায় চালু করেন। নির্মাণ কাজ শুরু করার 4 বছরের মাথায় শায়েস্তা খানের কন্যা পরিবিধে মারা যান। তাকে লালবাগ কেল্লার ভিতরেই সমাহিত করা হয়। বর্তমানে সমাধিটি পরিবিবির সমাধি নামে পরিচিত। এই সমাধিটি বিভিন্ন মার্বেল পাথর, প্রস্তর পাথর এবং বিভিন্ন অলঙ্করণে নির্মিত করা হয়েছে এবং এর অভ্যন্তরণে 9টি কক্ষ রয়েছে, যার মধ্যে কেন্দ্রীয় কক্ষটির মধ্যে সুন্দর গম্বুজ স্থাপন করা হয়েছে। লালবাগ কেল্লার ভিতরে রয়েছে একটি বিশাল পুকুর, যা বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এছাড়াও রয়েছে হাম্বরখানা, দরবার হল, ঐতিহাসিক জাদুঘর। জাদুঘরে সংরক্ষিত রয়েছে মোগল আমলের বিভিন্ন মুদ্রা, কার্পেট এবং বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন। কেল্লার অন্যতম আকর্ষণ হলো শাহী মসজিদ এবং এখানে রয়েছে সুড়ঙ্গ পথ, যা নিয়ে আজও নানান গল্প প্রচলিত রয়েছে। প্রতিদিন হাজারো দর্শনার্থী এখানে ভিড় করে। ইতিহাস ঐতিহ্যের একটি অন্যতম নিদর্শন, যা আমাদের লালবাগ কেল্লার জন্য গর্বের বিষয়। ধন্যবাদ সবাইকে।